একটি গ্রাম যেখানে মাটিতে পড়ে আছে যুদ্ধের দগদগে ক্ষতচিহ্ন, আর চারপাশে ছড়িয়ে আছে ট্যাঙ্ক, বিমান, সৈনিকদের হেলমেট, পরিত্যক্ত জাহাজ আর ভাঙা যুদ্ধ সরঞ্জাম, যেন সময় থমকে গেছে ঠিক সেই যুদ্ধের দিনে। আপনি হয়তো বিশ্বাসই করবেন না, এই গ্রামটি আসলে পৃথিবীর মানচিত্রে এখনও বিদ্যমান, পাপুয়া নিউগিনির রারো গ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নীরব সাক্ষী এই স্থানটিতে আজও পড়ে রয়েছে হাজারো পরিত্যক্ত সামরিক সরঞ্জাম, জাপানি ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, এমনকি সমুদ্র থেকে টেনে আনা ভগ্ন নৌযানের অংশ। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুদ্ধের অসংখ্য নিদর্শন, জং-ধরা জাপানি ট্যাঙ্ক, ভগ্ন বিমান, সৈনিকদের হেলমেট, নৌযানের অংশবিশেষ, এমনকি গোলাবারুদের খোলস পর্যন্ত। প্রাকৃতিক পরিবেশের মাঝে এভাবে পড়ে থাকা এসব সরঞ্জাম যেন ইতিহাসের এক অমূল্য দলিল, যা দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যায় সেই ভয়ঙ্কর যুদ্ধের সময়, যখন এই ভূমিতেই সংগঠিত হয়েছিল তীব্র লড়াই। আজকের দিনে রারো গ্রাম হয়ে উঠেছে এক অনন্য পর্যটন কেন্দ্র। গবেষক, ইতিহাসপ্রেমী ও অভিযাত্রীদের কাছে এটি এক অজানা জগতের দরজা খুলে দেয়, যেখানে প্রতিটি বস্তু একটি গল্প বলে, বীরত্বের, ত্যাগের আর মানব ইতিহাসের নিষ্ঠুর বাস্তবতার। গ্রামের চারপাশে ঘন সবুজ বন, পাখির কিচিরমিচির, আর তার মাঝেই পড়ে থাকা যুদ্ধের লোহার দানবগুলো প্রকৃতির সঙ্গে যেন মিশে গেছে এক অবাক করা ভারসাম্যে। রারোর মানুষজনও এই ইতিহাসের অংশ। তারা আজও সেই অতীতের গল্প বলে, কেমন ছিল যুদ্ধের দিনগুলো, কেমন ছিল ধ্বংসের আতঙ্ক আর পুনর্জীবনের স্বপ্ন। এক কথায়, রারো কেবল একটি গ্রাম নয়, এটি এক জীবন্ত জাদুঘর, যেখানে প্রকৃতি আর ইতিহাস হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। এখানে প্রতিটি ট্যাঙ্ক, প্রতিটি হেলমেট, প্রতিটি মরচে ধরা যন্ত্র মানবজাতিকে মনে করিয়ে দেয় যুদ্ধের দাম কতটা ভয়াবহ আর শান্তির মূল্য কতটা অমূল্য। একবার কল্পনা করুন তো, যদি এমন দামি যুদ্ধের সরঞ্জাম, ট্যাঙ্ক কিংবা বিমান বাংলাদেশের কোনো গ্রামে পড়ে থাকত, তাহলে কি হতো? সম্ভবত এক রাতও লাগত না, সব গায়েব। কিন্তু এই দেশটা একটু ভিন্ন। এখানে পুরনো লোহা বা সামরিক সরঞ্জাম বিক্রি করা বা নষ্ট করার সংস্কৃতি নেই। সেই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঐতিহাসিক নিদর্শনগুলো আজও রয়ে গেছে এই গ্রামের বুকে, নিঃশব্দে স্মরণ করিয়ে দেয় সেই যুদ্ধের দিনগুলোকে।